মেম্বার সাহেব আপনি সুষ্ঠুভাবে বিচার করে দেন। আচ্ছা, টনি তোমার ছাগল কেন মেরে ফেললো? মেম্বার সাহেব বাড়ির সামনে একটা ফুলের গাছ লাগাইছে, আমার ছাগল মুখ দিছে আর ইট দিয়ে আঘাত করে আমার ছাগলকে মেরে ফেলছে। একটা ফুলের গাছের জন্য তোমার ছাগল মেরে ফেলছে? হ্যাঁ মেম্বার সাহেব আপনি বিচার করে দেন। শুধু তো তোমার কথা শুনলেই হবে না, টনির কথাও শুনতে হবে। আপনি টনি ভাইয়ের সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি টনির সাথে কথা বলে তোমাকে ডাকবো। আচ্ছা মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব আমি একটা চা খাই। আচ্ছা নেই। কি রে, ছাগল মারা জরিমানা দিল কি? না এখনো দেয়নি। দেয়নি কেন? টাকা নিতে গেছিলাম, আমাকে বলছে আমি কোনো টাকা দিতে পারবো না, তুই কি করবি কর যা। তুই একটা কাজ কর, মেম্বার সাহেবের কাছে যা। মেম্বার সাহেবের কাছে থেকেই তো আসলাম। মেম্বার সাহেব কি বললো? মেম্বার সাহেব বললো তুমি বিকালে এসো, একটা সমাধান করে দিবনি। বিচার যাই করুক, টাকা নিবি, টাকা কিন্তু ছাড়বি না। টনি তুমি কাজটা ঠিক করছো কি? একটা অসহায় ছেলের ছাগল মেরে ফেলছো। মেম্বার সাহেব রাগ উঠছিল, আমার বাড়ির সামনে একটা ফুলের গাছ লাগাইছিলাম, আমার ছাগল এসে মুখ দিছে, সাইডে একটা ইটে ছিল, মারছি আর মারা গেছে। জুবাইর তো আমার কাছে বিচার দিছে। ও আপনাকে কি বলছে? বলছে আমি যেন একটা সুষ্ঠু বিচার করে দিই। ওর এত বড় সাহস, ও আমার নামে বিচার দিছে। শোনো, বিচার যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু তোমাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। মেম্বার সাহেব আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি কোনো জরিমানা দিতে পারবো না। শোনো, গ্রামবাসী সবাই মিলে যদি বিচারে বসে তাহলে কিন্তু তোমাকে জরিমানা দিতেই হবে, কারণ সামান্য ফুলের গাছের জন্য তুমি ছাগলকে মেরে ফেলছো। মেম্বার সাহেব ওর হয়ে বিচারে কেউ আসবে না, আর গ্রামবাসী সব আমার পক্ষে। দেখো, ও অসহায় ছেলে, ওকে বিচারটা ভালোভাবে করে দিতে হবে। মেম্বার সাহেব ভুলে যাবেন না, নির্বাচনের সময় আমি কিন্তু আপনার সাথে ছিলাম, আবার কিন্তু নির্বাচন আসতেছে, আমাকে কিন্তু দরকার লাগতে পারে। ভাবেন ভাবেন, ভালো করে ভাবেন। তাহলে আমি এখন কি করব? বিকালে আমাকে আর ওকে ডাকবেন, ডেকে ওর উপর সব দুধ চাপিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তুমি বিকালে এসো, কিন্তু ওর সাথে যদি আর কেউ আসে? মেম্বার সাহেব ওর হয়ে কেউ আসবে না, সেটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বিকালে এসো। ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব একটা অসহায় ছেলের বিচার ভালোভাবে করে দিবেন না? আরে তুই বুঝবি না, মাঝে মধ্যে পলিটিক্সের জন্য এসব করতে হয়। বাড়ির সামনে আসে এইভাবে চিল্লাচ্ছিস কেন? কাকা আজকে বিকালে কি থাকতে পারবেন? কেন আজকে বিকালে তোর বিয়ে নাকি? না কাকা বিয়ে না, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে? কি সমস্যা? কাকা টনি ভাই আমার ছাগল মেরে ফেলছে। টনি তো ছাগল মেরে ফেলছে, তাহলে আমি কি করব? বিকালে বিচার বসবে, আমার তো আপন বলতে কেউ নাই। গ্রামের অনেক মানুষকেই বললাম, কেউ আমার হয়ে বিচারে যাবে না। আপনি তো আমার আপন কাকা, আপনি বিচারে যাবেন। আমি কোনো বিচারে যেতে পারবো না। ছাগল তো এমনি এমনি মারেনি, হয়তো তোর ছাগল কোনো ক্ষতি করছে। বিশ্বাস করেন কাকা, আমি সব সময় ছাগল দেখে শুনে রাখি। গতকাল কেমনে যেন ছাগল ছুটে গিয়ে টনি ভাইয়ের ফুলের গাছে মুখ দিছে, আর টনি ভাই ছাগল মেরে ফেলছে। আমি কোথাও যেতে পারবো না। বিচার কখন বসবে? 4টার সময়। আমি বিচারে থাকতে চাইছিলাম, কিন্তু আমি বিচারে থাকতে পারবো না। কেন, কোথায় যাবি? আর বলিস না, টিকিট কেটে রাখছি, আব্বাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। গ্রামের অনেকজনের কাছেই গেলাম, কেউ আমার হয়ে বিচারে যাবে না। কি বলিস, কেউ যাবে না? বড় লোকদের পাশে সবাই থাকে, কিন্তু গরিবদের পাশে কেউ থাকে না। আচ্ছা থাক, আমার বিচারে যাওয়া লাগবে। পরে কি হয় আমাকে জানাস। ঠিক আছে। টনি শুনলাম তুমি নাকি জুবাইরের ছাগল মেরে ফেলছো। কাকা রাগ উঠছিল, সাইডে একটা ইটে ছিল, বাড়ি মারছি আর মারা গেছে। শুনলাম আজকে বিকালে নাকি বিচার বসবে। কাকা আজকে বিকালে বিচার, আপনি কেমনি জানলেন? আমার ভাইস্তা আমার কাছে আসছিল, এসে বলতিছে টনি আমার ছাগল মেরে ফেলছে, আজকে বিকালে বিচার। আমাকে বলতিছে আপনাকে আমার সাথে যেতে হবে, আমি মুখের পর না বলে দিছি। ওর এত বড় সাহস, মেম্বার সাহেবের কাছে আমার নামে বিচার দিছে। তুমি কোনো টেনশন করো না, ওর পক্ষে হ্যাঁ বিচারে কেউ যাবে না। আমার কোনো টেনশন নাই, মেম্বার সাহেব আমার পক্ষে আছে। আর শোনো, বিচারে বেশি জন নিয়ে যাবে না, তোমরা কয়েকজন মিলে সমাধান করবা। বিচারে যদি বেশি জন নিয়ে যাও তাহলে ঝামেলা হতে পারে। আর ওকে তো ছোট থেকে কম নির্যাতন করিনি, তাও তো এই গ্রাম থেকে যায় না। ছোটবেলার বাবা মা মারা গেছে, ও যদি গ্রাম থেকে চলে যায় ওর সব সম্পত্তি আমি পাবো। না কাকা, বেশি জন নিয়ে যাব না, মেম্বার সাহেব আর আমরা দুইজনই থাকবো। আচ্ছা কি হয় আমাকে জানাইও। ঠিক আছে কাকা। শোন, আমার আগামীকাল একটা দাওয়াত আছে, আমি যেতে পারবো না, তুই কোনোভাবে ম্যানেজ কর। আচ্ছা ঠিক আছে। বলো জুবাইর, তুমি কি চাও? মেম্বার সাহেব আমি সুষ্ঠু বিচার চাই। আমি একটু একটু টাকা জমিয়ে ছাগলটা কিনছি, সামান্য একটা গাছ খাওয়ার জন্য আমার ছাগলকে মেরে ফেলছে। তুই ছাগলকে গাছ খাওয়াবি আর আমি তোর ছাগলকে ছেড়ে দেবো? তাই দেখে আপনি ছাগলকে মেরে ফেলবেন নাকি? প্রথমে আপনি আমাকে সতর্ক করেন, তারপরে আমি যদি না শুনি তারপরে কিছু একটা ব্যবস্থা নেন। তোর ভাগ্য ভালো বল, আমি তোকে এখনো মারিনি। মেম্বার সাহেব দেখছেন কিরকম ব্যবহার করতেছে। আমি তো তোমারই দোষ দেখতেছি। আমার দোষ কেমনে? তুমি ছাগল ছেড়ে দিয়ে রাখো কেন? মেম্বার সাহেব আমি ছাগল ছেড়ে দিয়ে রাখি না, কোনোভাবে দড়ি ছুটে টনি ভাইয়ের বাড়ির সামনে গেছে। শোনো, টনি তো আমার কাছে বিচার দেয়নি, তুমি আমার কাছে বিচার দিছো। তুমি এখন কি চাও বলো? মেম্বার সাহেব আমি চাই আমার ছাগলের টাকা ক্ষতিপূরণ দেখ। শোনো, টনি তোমার ছাগলকে ইচ্ছা করে মারেনি, একটা ভয় দেখানোর জন্য মারছিল, হঠাৎ করে তোমার ছাগলের মাথায় গিয়ে লাগছে। মেম্বার সাহেব আমি এত কিছু জানি না, আমি ছাগলের জরিমানা চাই। দেখেন মেম্বার সাহেব কি বলে দেখেন। আসলেই তো তুমি একটা ঝামেলার ছেলে। এসব নিয়ে আর কথা বাড়াও না, এখানেই সবকিছু ভুলে যাও। মেম্বার সাহেব আমার বিচার করার সামর্থ্য আপনাদের নাই, আমি ওই উপর আল্লাহর কাছে বিচার দেব। তুই যার কাছে ইচ্ছা বিচার দে যা। আচ্ছা মেম্বার সাহেব থাকেন, আসসালামু আলাইকুম। এবার তুমি খুশি? মেম্বার সাহেব অনেক সাহায্য করলেন। আমি তো তোমাকে সাহায্য করলাম, সামনে নির্বাচন, তুমি আমাকে সাহায্য করো। মেম্বার সাহেব আপনি কাউকে পাশে পান আর না পান, এই টনিকে আপনি সবসময় পাশে পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গেলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
কিরে তুই এখানে একা একা বসে বিচারে কি হলো? গরিবের আবার বিচার বাদ দে। বিচারে কি হয়েছে বল। মেম্বার সাহেব বলে দিছে টনির নাকি কোনো দোষী নাই, সব দোষ আমার। কি বলিস এই সব? টনি তোর ছাগল মেরে ফেলছে, সেখানে টনির কোনো দোষী নাই, সব দোষ তোর। একটা কথা মাথায় রাখবি, গরিবদের এই দুনিয়াতে কোনো বিচার নাই। আমি ওই উপর আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি। ধৈর্য ধর, যার কেউ নেই তার আল্লাহ আছে, বিচার একদিন অবশ্যই হবে। সন্ধ্যা হয়ে আসতেছে, চল বাড়ির দিকে যাই। আমার সাথে যে কি হচ্ছে, প্রথমে 1 লক্ষ টাকার গরু মারা গেল, এখন আস্তে আস্তে পুকুরের সব মাছই মারা যাচ্ছে। ধৈর্য ধরেন ভাই। আচ্ছা, পুকুরের কি সব মাছই মারা গেছে? হ্যাঁ ভাই, প্রায় সব মাছই মারা যাচ্ছে। গ্রামের মানুষেরা পুকুর থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে। লোন করে পুকুরে মাছ তুললাম, এখন লোন কিভাবে পরিশোধ করব? কপালটা কিছুতে এগোচ্ছে না। এমন কেন হচ্ছে কিছুই বুঝতেছি না। ভাই আপনি কারোর সাথে কিছু করছেন নাকি? কার সাথে আবার কি করলাম? ভাই আপনার মনে হয় কারো অভিশাপ লাগছে। মেম্বার সাহেবের কাছে খুব আশা নিয়ে গেছিলাম, ভাবছিলাম সুষ্ঠুভাবে বিচার করে দিবে। মেম্বার সাহেব যে আমার সাথে এরকম করবে ভাবতেও পারিনি। শোনেক, এই সমাজে যার তেল ছাড়া মাথা তার পিছনে কেউ দাঁড়ায় না, আর যার তেল আলা মাথা তার পিছনে সবাই দাঁড়ায়। আচ্ছা, মেম্বার সাহেব এমন বিচার কেন করে দিল? সামনে তো নির্বাচন, টনি যাতে মেম্বার সাহেবের পাশে থাকে এই জন্য এরকম বিচার করে দিছে। এটা সত্য, এই সমাজে গরিব মানুষের বিচার কেউ করতে পারে না, তাই আমরা আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহই বিচার করায়। তুই ঠিকই বলছিস, গরিব মানুষের বিচার এই সমাজে মানুষ করে না। কয়েকদিন আগে টনি তোর সাথে অন্যায় করলো, তার বিচার আল্লাহ করছে। গরু মারা গেছে, পুকুরে মাছ মারা যাচ্ছে। ভাই আমি তো কিছুই বুঝতেছি না, প্রথমে আপনার গরু মারা গেল, এখন আস্তে আস্তে পুকুরে সব মাছ মারা যাচ্ছে। আমিও তো কিছু বুঝতেছি না, আমার সাথে কি হচ্ছে। ভাই একটা কথা বলি। হ্যাঁ বলো। ভাই আপনি যদি কারো ক্ষতি করেন না, ওই ক্ষতির সামনে আপনিও একদিন সম্মুখীন হবেন, সেটাই হয়েছে। তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না। কয়েকদিন আগের কথা আপনার মনে আছে? জোবাইয়ের একটা অসহায় ছেলে, ওর বাপ নেই মা নেই, কষ্ট করে টাকা জমিয়ে একটা ছাগল কিনছিল, আপনি সামান্য একটা ভুলের জন্য ওর ছাগলকে মেরে ফেলছেন। ভাই একটা কথা মাথায় রাখবেন, গরিবদের বিচার এই সমাজের মানুষ না করলে ওই উপরওয়ালা ঠিকই বিচার করেন। এখন আমি কি করব বলো? আপনি জোবাইরের কাছে মাপ চান, ও যদি মাপ না করে ওই উপরওয়ালাও কিন্তু আপনাকে মাপ করবে না। পানি হচ্ছে, খড়িগুলো তোলেনি। জুবাইর, হ্যাঁ ভাই বলেন। তুমি আমাকে মাফ করে দাও। ভাই হঠাৎ করে মাপ চাচ্ছেন কেন? আমি তোমার সাথে অন্যায় করছি, তুমি যদি আমাকে মাফ না করে দাও তাহলে ওই উপরওয়ালা আমাকে মাফ করবে না। আমি তোমার ক্ষতি করছি, এই সমাজের মানুষ আমার বিচার করতে সাহস পায় না, কিন্তু উপরওয়ালা আমার বিচার ঠিকই করছে। ভাই সেই দিন বিচার থেকে আসার পরে আমি অনেক কান্না করছিলাম, কারণ এই সমাজের মানুষ আমার বিচার করে দিতে পারেনি। আমি ওই উপর আল্লাহর কাছে বিচার দিছিলাম, সেই উপর আল্লাহ আপনার বিচার করছে। ভাই পানি হচ্ছে, আপনি বাড়িতে যান, আমি আপনাকে মাফ করে দিছি। সত্যি আমাকে মাফ করে দিছো? হ্যাঁ ভাই মাফ করে দিছি, পানি হচ্ছে, বাড়িতে যান। কি হলো ভাই, যান। তুমি পরে আমার সাথে একবার দেখা করো। আচ্ছা ভাই করবো না, আপনি এখন যান। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজ পর্যন্ত গরিবকে ঠকিয়ে কেউ উপরে উঠতে পারেনি। গরিবদের বিচারে সমাজের মানুষ না করলেও ওই উপর আল্লাহ কিন্তু ঠিকই করে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।